তাহলে আমরা বুঝলাম কি, যে এই আটটা বাদে, এই আটটা ব্যতিক্রমী আলিফ জায়দা আটটা বাদে যদি অন্য অন্য আলিফ জায়দা আমরা দম ফেলার জায়গায় পাই, তাহলে পরে টানা যাবে। কিন্তু এই আটটাই শুধু ভিন্ন, পুরা কোরআন মাজিদের মধ্যে এই আটটাই শুধু ভিন্ন, যে দম ফেলার জায়গায় পাইলেও টানা যাবে না, এটা মাথায় রাখবেন। তাহলে আমরা আজকে পড়বো হচ্ছে 25 নম্বরের ব্যতিক্রমী আলিফ জায়দা, ব্যতিক্রম আলিফ জায়দা। কোরআন মাজিদের এই 8 শব্দ, কোরআন মাজিদের, কোরআন শারিফ না বলে কোরআন মাজিদটা ব্যবহার করা সবচেয়ে ভালো। কোরআন মাজিদ ব্যবহার করা সবচেয়ে কি ভালো, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যেই কোরআনের নাম বলে দিয়েছেন, কোরআন শরীফ কোথাও বলা হয়নি। হুম। কোরআনুল হাকিম বা কোরআন মাজিদ, কোরআনুল কারিম, এটা আল্লাহ পাকের দেয়া নাম। কিন্তু এই যে কোরআন শরীফ আমাদের বাংলাদেশে, এগুলো কিন্তু মানুষের দেয়া নাম। তো এই জন্য আমরা আল্লাহর দেয়া নামকে বেশি প্রচারণা করব। যে কোরআন মাজিদের এই 8 শব্দ, কোরআন মাজিদের এই 8 শব্দ ভুলে যাওয়া যাবে না, দম ফেলি আর নাইবা ফেলি টেনে পড়া যাবে না, এটা টোটালে মুখস্থ করতে হবে। কিন্তু মুখস্থ ছাড়া গ্রুপে একজন মানুষও পড়া দিবেন না, ঠিক আছে? কোরআন মাজিদের এই 8 শব্দ ভুলে যাওয়া যাবে না, দম ফেলি আর নাইবা ফেলি টেনে পড়া যাবে না। এখন এই আটটাকে আপনারা ডাইরেক্ট মুখস্থ করে দিতে পারবেন কিনা সেটা নিয়ে আমার মানে সন্দেহ আছে। আহ, তারপরেও আপনারা আটটা মুখস্থ করার চেষ্টা করবেন। পড়া একটু দেরি করে দেন, 24 ঘন্টার মধ্যেই দেন, একটু দেরি করে দেন, সমস্যা নেই। পড়াগুলো আগে মুখস্থ ক্লিয়ার করবেন, এরপরে পড়া দিবেন, ঠিক আছে? না 4টা করে দিবেন, আমি সেটা ভাবছি। এর আগে আমি 4টা করে পড়াইছি। আহ, সমস্যা নেই, এটা একটু তালে পড়লে পারে মোটামুটি হয়ে যাবে। তারপরে দেখা যাক, পড়া যখন দেন তখন রিফ্লে নেওয়ার সময় বোঝা যাবে, প্রয়োজন হলে আর একদিন রাখবো। তো আপনারা 8টায় পড়া দিবেন, কেমন? আমি পড়াগুলো সুন্দরভাবে বলে দিব, আপনারা সেভাবে পড়বেন। তাহলে কোরআন মাজিদের এই 8 শব্দ ভুলে যাওয়া যাবে না, দম ফেলি আর নাইবা ফেলি টেনে পড়া যাবে না, এটাই আলিফ জায়েদা, দম ফেলি আর নাইবা ফেলি টেনে পড়া যাবে না, ঠিক আছে? এটাই আলিফ জায়েদা, দম ফেলি আর নাইবা ফেলি টেনে পড়া যাবে না। আপনারা একবারে পড়া দেবেন, ভেঙে ভেঙে পড়া দেবেন, লি তা পড়বো তার সাথে তা তা, লু ওয়া এরকম বলার দরকার নেই। আপনারা জাস্ট একবারে পড়া দেবেন, লি। আপনারা পড়ে নেবেন, ভেঙে ভেঙে পড়াগুলো পড়বেন, বাট তাজবিদ সহ পড়া দেওয়ার দরকার নেই, ঠিক আছে? শুধু এই পড়াটাই মুখস্থ দিবেন, আমি সেটা বলে দিচ্ছি। অর্থাৎ আপনারা নিজে পড়া দেওয়ার আগে লি তা পড়বো তার সাথে তা, লু ওয়া, হ্যাঁ, এইভাবে আপনারা নিজেরা পড়ে নেবেন। বাট আমার এখানে পড়া দেওয়ার দরকার নেই, এখানে আপনারা ডাইরেক্ট রিডিংটা শোনাই দেবেন, লি তাতলুয়া লিয়াবলুয়া লিয়ারবুয়া নাবলুয়া। আপনারা একটা দুইটা করে মুখস্থ করেন, লি তাতলুয়া লি তাতলুয়া লিয়াবলুয়া লিয়াবলুয়া লি তাতলুয়া লিয়াবলুয়া। উচ্চারণ মান, পড়ার মান যেন ঠিক থাকে, ঠিক আছে? লিতাতলুয়া লিয়াবলুয়া লিয়ারবুয়া নাবলুয়া নাবলুয়া। আং 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 তাবুয়া লান্নাদুয়া ফামুদা কওয়ারিরা। আমার মনে হয় আপনাদের সমস্যা হয়ে যাবে। আচ্ছা, এক কাজ করুন, আপনারা 4টা পড়া দিন। আগামীকালকে 4টা দিবেন, আর আজকে 4টা দিন, ঠিক আছে? দরকার নাই, কষ্ট করে লাভ নাই। তো আপনারা এই 4টা, প্রথম 4টা পড়া দিয়েন, ঠিক আছে? লি তাতলুয়া লিয়াবলুয়া লিয়ারবুয়া নাবলুয়া। তাহলে আমি ফিনিশ করে দেই। 25 নম্বরের ব্যতিক্রম আলিফ জায়দা। কোরআন মাজিদের এই 8 শব্দ ভুলে যাওয়া যাবে না, দম ফেলি আর নাইবা ফেলি টেনে পড়া যাবে না, এটাই আলিফ জায়দা, দম ফেলি আর নাইবা ফেলি টেনে পড়া যাবে না। আপনারা 4টা পড়া দিন, এই উপরের এই বাংলাগুলো টোটাল মুখস্থ করে, এখান থেকে 4টা মুখস্থ করবেন, দিয়ে করে এরপর পড়া দিবেন। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ।